এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আজকের এই ভিডিও পর্বে আমরা পড়ব পবিত্র আল কোরআনুল কারীমের আমরা সূরাতুল আহজাব থেকে, আর পড়া চলতেছে 22তম পারা থেকে ইনশাআল্লাহ। তো চলুন আজকের এই ভিডিওটিতে আমরা 40তম আয়াতের পরবর্তী থেকে শুরু করব। ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন এবং আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। এখন একটি ভিডিওটিতে লাইক করুন ভিডিওটি শুরু করার পূর্বেই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. আবার يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا. এখানে আল্লাহ তাআলা বলতেছেন ইয়া ইউহা মানে হে ইমানদারগণ, এখান পর্যন্ত। উযকুর মানে স্মরণ করো, মানে জিকির করো, কার? আল্লাহর। যিকরং কাসীর, কেমন জিকির? বেশি বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করতে বলছেন আল্লাহ তাআলা উক্ত আয়াতে। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইউখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইউখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। পরের পৃষ্ঠায় যাই আমরা পরের পেজে আসলাম। ওয়াকানা বিল মুমিনিনা রহিমা, ওয়াকানা বিল মুমিনিনা রহিমা। তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম ওয়া আ'আদ্দা লাহুম আজরান কারীমা। তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম ওয়া আ'আদ্দা লাহুম আজরান কারীমা। ইয়া আইয়ুহান নাবিয়্যু, নাবিয়্যু হবে, নাবিউ যেন না হয়। আবারও আমি বলতে দিচ্ছি, নাবি ইয়াপেশ ইউ, নাবি ইউ। যদি আমরা এখানে নাবি উ পড়ি তখন এখানে হামজা পেশ উ উচ্চারণ হয়ে যাবে, এই জন্য আমরা এটা খেয়াল রাখবো। ইয়া পেশ ইউ, ইয়া আই ইউ হান্নাবি ইউ ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। চমৎকার একটি আয়াত। এখানে নবীদেরকে যে পাঠিয়েছেন, আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, মানে এখানে আলোর মানে সুসংবাদদাতাকারী হিসাবে এবং আলোকময় হিসাবে দান করছেন।
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وداعيا 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 إلى الله بإذنه وسراجا منيرا وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا আয়াতটি আবার وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا ولا تطيع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا তারপরে يا أيها الذين آمنوا إذا নাকাহতুমুল এখানে হা অক্ষরটা যে আছে না, এই হা অক্ষরটা আমরা এভাবে উচ্চারণ করব, কাফ হা জবর কাহ, মানে গলার মাঝখান থেকে শোষর মতো আওয়াজ বের হবে। ইযা নাকাহতুমুল মুমিনাতি সুম্মা طلقتموهن من قبل أن تمسوهن فما لكم عليهن من عدة تعدونها فمتعوهن وسرحوهن সারাহান জামিলা। এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আল্লাহ তাআলা দিয়েছেন। আপনারা সূরাতুল হাজাবের এই 49 নম্বর আয়াতটি এটি ভালো করে একটু দেখবেন, ইনশাআল্লাহ অনেক কিছু জানতে পারবেন স্বামী স্ত্রী বিষয়ে। এবং এখানে তাল্লাকতুমুহুন্না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাকাহতুমুল মুমিনাতি ثم طلقتموهن من قبل أن تمسوهن فما لكم عليهن من عدة تعدونها فمتعوهن وسرحوهن সারাহান জামিলা। তারপরে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আহলালনা লাকা হামজা হা জবর আহ, লাম লাম জবর লাল, আহলাল নুন জবর না, আহলালনা লাকা يا أيها النبي إنا أحللنا لك أزواجك كافر جبر لامي أزواجك التي آتيت أجورهن وما ملكت يمينك
মিম্মা আফা আল্লাহু আলাইকা মিম্মা আফা আল্লাহু আলাইকা ওয়া বানাতি। এখানে তি পর্যন্ত আছে, আমরা পরের পেজে যাই দেখি কোনো সাকিন বা তাসদিদ আছে কি না। আমরা পরের পেজে আসলাম। পরের পেজে এখানে আছে, গত পেজে আমরা বললাম অবানাতি, এখানে উচ্চারণ হবে আম্মিকা ওয়াবানাতি আম্মাতিকা ওয়াবানাতি খলিকা ওয়াবানাতি খলাতিকা আল্লাতি হাজারনা মাআকা ওয়ামরাআতাম মুমিনাতান ওয়ামরাআতাম মুমিনাতান ইওয়াহাবাত নাফসাহা লিন্নাবিয়্যি ইন আরাদান নাবিয়্যু আন ইয়াস্তানকিহা। দুই হা, যেটাকে আমরা ডাবল হা বলতে পারি, হা হা আইয়াস্তানকিহা, কারণ এটা শোষ করে আদি হবে, এটা হা গলা ছেড়ে দেব। খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন قد علمنا ما فرضنا عليهم قد علمنا ما فرضنا عليهم في أزواجهم। শব্দটা ভালো করে খেয়াল রাখবেন। হামজা যা জবর আজ আজ, ওয়াও জবর ওয়া আজ ওয়া, জিম জের জি, হা মিম জের হিম, أزواجهم وما ملكت أيمانهم لكي لا يكون عليك حرج خالصة لك من دون المؤمنين قد علمنا ما فرضنا عليهم في أزواجهم وما ملكت أيمانهم لكي لا يكون عليك حرج وكان الله غفورا رحيما وكان الله غفورا رحيما ترجي من تشاء منهن ওয়াউজের উই এমন করে টান দেব, ওয়াউজের উই, আবার ওয়াউজের উই, আর ওয়াউ ইয়াজের উই। তিন আলিফ, কয় আলিফ, কেন তিন আলিফ? জেরে বামে আছে কিনা এক আলিফ, আর এক আলিফ মাদের বামে পরের শব্দে লম্বা হামজা পাইলে তিন আলিফ টানতে হয়। ওয়াত উই ইলাইকা মান তাশা ওয়ামান ইবতাগাইতা মিম্মান আযালতা فلا جناح عليك ذلك أدنى أن تقر أعينهن ولا يحزن ويرضين بما آتيتهن كلهن والله يعلم ما في قلوبكم
وكان الله عليما حليما তারপরে লা ইয়াহিল্লু লাকা আজকে আমরা এখান পর্যন্ত পড়লাম সূরাতুল আহজাবের 51 নম্বর আয়াত থেকে 10টি আয়াত আজকের ভিডিওটিতে আমরা পড়লাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই পর্বটি এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।